নাসির নগর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লম্বা করে বাড়িয়েছেন সচিব ইউনুস কামারা। সেখানে কিন্তু ইউনুস কামারা নিয়ন্ত্রণ নেওয়ার আগেই রোয়িং এর বিনিময়ে বল চলে গেল পূর্ব বার্সেলোনাকে বেশি মারার বাইরে। সাউন্ডটা ক্লিয়ার করেন ভাই, মাইক দিয়ে স্পিকারের দরকার নাই, শুধু মাইক দিয়ে রাখেন। অনেক চেষ্টা করতেছেন, ভালো। আবারও সেই ফুটবল একাদ শেখ সিহুর আফজাল আলী হাজার হাজার দর্শক শতকের মতো মডেল হয়েছিল মাঠে খাদায় খাদায় পরিপূর্ণ। দর্শকদের উচ্চ করাতির আজকে বাকি সিংহের লড়াই, এক থেকে শক্তিশালী আটুকুরা ফুটবল একাদশে বলা, অপর থেকে শক্তিশালী গোপনা ফুটবল একাদশে ধন্যবাদ করলো ফাইনাল ম্যাচটি। ইতিমধ্যেই আমরা আটুকুরা ফুটবল একাদশ 1-0 বলে অগ্রগামী। আবারও রোল নাম্বার 16 হরিকে করার জন্য গোপনা ফুটবল একাডেমির খেলোয়াড়রা মরিয়া হয়েছে। দল চলে গেল সীমানার বাইরে ট্রেন গোপনা ফুটবল একাডেমির অনুকূলে। সত্যি খেলার উদ্দেশ্য বাড়িতে দেখা যাক সে শামসি গোপনা ফুটবল একাদশের একটা আজকে 11 নম্বর চারটি ভর্তি খেলার সেই রফিক আতুকুরা ফুটবল একাদশের খেলছেন। আতুকুরা ফুটবল একাদশের খেলছেন শওকত হাইলাল। গোলরক্ষক আতুকুরা ফুটবল একাদশের পায়ে খেলছেন আজকে এনএচএড জার্সি নাম্বার 2, ট্রফি জার্সি নাম্বার 3, আরএমসি শোভ জার্সি নাম্বার 4, রফিক জার্সি নাম্বার 10, লাকসাল জার্সি নাম্বার 7, রফিক জার্সি নাম্বার 11, আবিদ জার্সি নাম্বার 5, সামুয়েল জার্সি নাম্বার 6। আতুকুরা ফুটবল একাদশের দলীয় খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে মাথাতে আসছেন। সুপ্রিয় দর্শক, আজকে ধন্যবাদ করলো ফাইনাল ম্যাচে প্রধান অতিথি আমাদের নাসিরনগর উপজেলার মাটি ও মানুষের নেতা জননেতা সীমানার বাইরে দর্শকদের উচ্চ করা বীর ইতিমধ্যে আটুকুরা ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে চলে গেল সীমানার বাইরে ট্রেন গোপনা ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জনাব ইল্লাল চৌধুরী, কুড়িশুর ইউনিয়ন সভাপতি বিএনপি। আমাদের শ্রীগড় গ্রামবাসী ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি রাস্তার পাশে যে সকল ভাইয়েরা গাড়ি পার্কিং করছেন, দয়া করে কেউ রাস্তাটি ক্লিয়ার করার জন্য আবার বারবার অনুরোধ করে বলছে আপনাদের রাস্তাটি ক্লিয়ার করার জন্য। ও মাই গড, ইউনুস কামারা সত্যি খেলার উদ্দেশ্য বাড়িয়েছিল, ফান্ডের উদ্দেশ্য বাড়িয়েছিল, সেখানে ক্লিয়ার করলেন শামসি। ইতিমধ্যে কিছুটা অভিযোগভাবে বাজার দেওয়ার কারণে কিছুটা আহত অবস্থায় পড়ে আছে সেই শামসি ফরেন খেলোয়াড়। সপ্তমের কাছে পড়ে গেলার সেই লাকসাম সামনের উদ্দেশ্য বাড়িয়েছিল, বল চলে গেল সীমানার বাইরে ট্রেন গোপনা ফুটবল একাদশের চলে। হাজার হাজার দর্শক সমাগমের শুরু করে আছে কিন্তু মডেল হাই স্কুল মাঠে কানাই কানাই পরিপূর্ণ। দর্শকদের উচ্চ করা দিয়ে রাজের সিংহের লড়াই। সুপ্রিয় দর্শক, আজকের জমজমাটপূর্ণ ফাইনাল ম্যাচটি ইতিমধ্যে জমে রয়েছে। প্রথমার্ধের খেলা প্রায় শেষ পর্যায়ে, কখন যে শেষ বাঁশি বেঁধে যায় বলা যায় না।
লম্বা করে বাড়িয়েছিল। আবারও আবার রফিক 11 নম্বর চারটে করে দেখে এলো। এত করে ফুটবল একাদশ হয়ে খেলছেন আজকে। প্রিয় দর্শক, উভয় টিমে আজকে 17 নম্বর ফুটবলাররা শ্রীগড় মাঠে মাঠ পাঠাচ্ছেন। শক্তিশালী আতুকুরা ফুটবল একাদশ বনাম শক্তিশালী উপরে ফুটবল একাডেমি ফাইনাল ম্যাচটি ইতিমধ্যে জমে উঠেছে। সুপ্রিয় দর্শক, আমি সকল দর্শককে সোনার হয়ে ইতিমধ্যে হয়ে গেল। আবারও বল চলে গেল সীমানার বাইরে। কর্নার একাদশের একটা সুন্দর সুযোগ। আমরা জানি ফাদার মানে হাফ চান্স আমাদের আনন্দ উল্লাস করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক সুপ্রিয় দর্শক, আতুপুরা ফুটবল একাদশ 1-0 করে আমি ইতিমধ্যে 12 নম্বর সোনার রেডি করার জন্য ফুটবল একাডেমির খেলোয়াড়রা মরিয়া হয়ে উঠেছে। চলে গেল সীমানার বাইরে। ফুটবল একাডেমি করলে নোবেল 7 নম্বর নোবেল ফুটবল একাডেমির খেলার আমার আর উদ্দেশ্য বাড়িয়েছে। সেই শান্তি বন্ধ করে বাড়িয়েছিল মধ্য মাঠে বল। ইতিমধ্যে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে কিছুটা বিরোধ হতে পারত, সেখানে ক্লিয়ার করলেন আবার বল চলে গেল সীমানার বাইরে। আতুকুরা ফুটবল একাদশ শুরু করলেন। সক্রিয় দর্শক, হাজার হাজার দর্শক সমাগমের মধ্যে দিয়ে আজকে ইউনিভার্সিটি মডেল হাই স্কুল মাঠে কানায় কানায় পরিপূর্ণ। সুপ্রিয় দর্শক, বল চলে গেল সীমানার বাইরে। আতুকুরা ফুটবল একাদশ শুরু করলেন প্রথমার্ধের খেলা ইতিমধ্যে জমজমাট হয়ে উঠছে আজকে মেগা ফাইনাল ম্যাচটি। একদিকে শক্তিশালী আতুকুরা ফুটবল একাদশ বনাম শক্তিশালী ফুটবল একাদশের জমজমাট ফাইনাল ম্যাচটি আবারও শওকত হেলাল খুলে নিলেন। হাজার হাজার দর্শক সমাগমের মধ্যে দিয়ে আসছে কানাই কানাই পরিপূর্ণ। দর্শকদের উচ্চ বরাবর বল চলে গেল সীমানার বাইরে। ফুটবল একাডেমি করলেন। দর্শক, আকাশের অবস্থা কিছুটা ভালো নয় মনে হচ্ছে, বৃষ্টি হতে পারে। সুন্দর মনোরম পরিবেশ আজকে মডেল হাই স্কুল মাঠে কানাই কানাই পরিপূর্ণ। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করে বাড়িছিল বল চলে গেলে গোলের হাতে বাড়িয়েছিল সত্যিকারের উদ্দেশ্যে বাড়িয়েছিল, সেখানে ক্লিয়ার করলেন আতুকুরা ফুটবল একাদশের একটি খেলোয়াড়। শান্তি লম্বা করে বাড়িয়েছিল, বিপদ হতে পারত। ইতিমধ্যে শওকত হেলাল নিজের সন্তানের মতো বলটিকে তুলে নিলেন, বিপদমুক্ত করলেন। সক্রিয় দর্শক,
ইতিমধ্যে প্রিয় দর্শক ইতিমধ্যেই কারাবাসের পরিবর্তে কারাবাসে আসছে রাফেল আহমেদ ভাই। রাফেল আহমেদকে কারাবাসে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জনাব বদরুল আলম ভাই আপনাকে। এই মুহূর্তে বিশ্বকাপে যখন বিশ্ব নাচছে আর এই মুহূর্তে শ্রীপুর মাঠে কিন্তু বিশ্বকাপের আদলে শ্রীগড় মাঠে কিন্তু বিশ্বকাপের আদলে ফাইনাল হচ্ছে। আমরা একটা পরীক্ষা নিয়ে মাঠে যাব। প্রথমে আমরা জানতে চাই এই মাঠে ব্রাজিলের সাপোর্টার যারা একটা জোরে জোরে একটা হাততালি দিবে। বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাপোর্টার যারা ধন্য ধন্য আজকে ইতিহাস সৃষ্টি করার জন্য দারুণ একটা মুহূর্ত। আজকের এই মুহূর্ত গুলো কিন্তু আমরা চিরস্মরণীয় করে রাখবো। কিন্তু গোল চলে গেল গোল ঘরের উপর দিয়ে সীমানার বাইরে গোল কি আর কোনো ফুটবল দলের এখানে তারা 1-0 করে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা মুসলমান ভাইদের জন্য একটা ইরান দলের জন্য একটা হাততালি চাই। ইরান দলের জন্য একটা হাততালি চাই। ধন্য ধন্য আজকের এই টুর্নামেন্ট চলছে এই জন্য। সুপ্রিয় দর্শক আপনারা জানেন মোটর সাইকেল ফ্রিজ দিয়ে লড়াই হচ্ছে। মোটর সাইকেল স্পন্সর করেছেন আমাদের রমজান আলী ভাই আর ফ্রিজ স্পন্সর করেছেন আমাদের প্রিয় সবুজ চৌধুরী ভাই। দুজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। দারুণ খেলা লিগল স্টেডিয়ামে আজকে খেলা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, একেবারে দারুণ খেলা হচ্ছে। ইলাম সৈকত সিলেট থেকে আগত আমরা দেখতে পাচ্ছি কিছুটা সানডে চিকোবা। আজকে দেখতে পাচ্ছেন আমার সত্য আব্দুল মতিন ছিলেন দারুণ ভাবে এই মুহূর্তে কর্নার কি খাবে প্রথমবারের মতো কর্নার কর্নার করলেন। ঠিক আছে দারুণ জায়গাতে আজকে মন ভরে যাচ্ছে। আবার ওই কামালরা একজনকে কাটিয়ে দারুণ ভাবে দুজন তাকে একেবারে রেখেছেন। অসাধারণ আক্রমণের পর আক্রমণ ব্যাপারী দৌড়ে যাচ্ছেন একেবারে জায়গা মতো কোন প্রকার শৃঙ্খলাহীন আচরণ এই মাঠে করা যাবে না। শৃঙ্খল আদর্শ সুনাম মর্যাদা ঐতিহ্যের জন্য এই মাঠ। এই মাঠে পড়া হয় দর্শকদের বিনোদন হয়, আনন্দ হয়, ইতিহাস সৃষ্টি হয়। এই মাঠ কমিটিকে আমরা হাততালি দিয়ে স্বাগত জানাই। এই মুহূর্তে হলুদ কার্ড সহ দুই দলের দুজনকে কিন্তু হলুদ কার্ড প্রদর্শন করলেন অভিজ্ঞতা পানি শেখ সোহরাব জালালি ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস। এই মুহূর্তে আরো রেফারি রয়েছে জাহাঙ্গীর আলম এবং আমাদের সেই হাসি মামলা তারিকুল ইসলাম। এই 4 জনের প্যানেল আজকে মাঠ পরিচালনা করছে। দেখা যাক খেলার চতুর্থ রেফারি জাহাঙ্গীর আলম আক্রমণে 11 নম্বর যাচ্ছে। দেখা যাক কি করতে পারে। কাটিয়ে দিবেন ঘুরিয়ে একজনকে কাটিয়ে আগাম টেনে ধরে বলটাকে হালকা করে বাড়িয়েছেন পুশ করে বর্তমানে বল দখল লড়াই। দেখা যাক আঘাত করা নাকি গোকর্ণ ফুটবল একাডেমি এই মুহূর্তে বলাবলি হচ্ছে। এই মুহূর্তে আলোচনা চলছে কার বাড়িতে যাবে মোটর সাইকেল, কে হবে চ্যাম্পিয়ন। দারুণ একটা অবস্থান। দেখা যাক আক্রমণে দারুণ ভাবে ক্লিয়ার করলেন রাইট ব্যাক দারুণ। এই মুহূর্তে আবারও গোলকিপার নোবেল হালকা করে বাড়িয়েছেন ডান হাতে রাইট সাইড দিয়ে বলটাকে বাড়িয়েছেন। দেখা যাক কি করতে পারে সেটা আবারও রেফারি বাঁচে একেবারে চোখ যেন নয়, একেবারে ব্যাপারী খুলে দিয়ে দেখছেন। দারুণ ভাবে খেলাটি উপভোগ করে যাচ্ছেন দর্শক। আজকে প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত একেবারে প্রথমার্ধের শেষ মুহূর্তের দিকে। আজকে প্রথমার্ধের শেষের দিকে কোন দর্শক মাঠে প্রবেশ না। প্রথমার্ধের শেষ বাঁশি বাজলে আমরা ধন্যবাদ জানাই চৌধুরী এবং রমজান ভাই দুজনের পরিষ্কারের জন্য বড় লড়াই একেবারে প্রথমার্ধের খেলা শেষের দিকে
চতুর্থ রেফারি জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু সময়টা কাউন্ট ডাউন করে নিচ্ছেন। দেখা যাক আক্রমণে লেফট হ্যান্ড দিয়ে বাড়ানোর চেষ্টা, পাড়া পাহারায় হতে করেছে এবং আবার উত্তর পাশে রাখার পালিয়ে খেলা খেলা আজকে জমে গেছে দারুণ ভাবে। আক্রমণ পাল্টা আক্রমণ কাউন্টারে যাচ্ছে, খেলা আবারও আক্রমণ রচনা করার চেষ্টা, সেখানে হৃদয় হৃদয় থেকে কফি আছে, আজকে কফি এই মুহূর্তে দারুণ একটা প্রথম তিনটা পা ফেলে দিয়ে দারুণ হিট করেছে একেবারে স্কুল সাথে গিয়ে পড়ছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ বা কাছে, কেউ বা কেউ বা যারা হারের লোকই তারা কিন্তু খেলা দেখলে কিছুটা টেনশনে পড়ে যাবেন। আমার বেলা মোহাম্মদ হারিয়েছেন, সেখানে দারুণ ভাবে বলটা নিয়ে গেছে রফিকুল, দেখা যাক কি করতে পারে। আবারও করেন ফুটবলার বানিয়ে দিয়েছেন নাম্বার 9, দেখা যাক কি করতে পারে। অনেকটা ছুটে গিয়ে যাচ্ছেন, কাপড় করে একেবারে গোললাইনের বাইরে শেষ অব্দি সেই ফুটবল একাডেমি ফলাফলের একশোর মধ্যে পিছিয়ে রয়েছে। ফলাফলের অবস্থা এতক্ষণে কিন্তু এক অপরদিকে গোকর্ণ কিন্তু শূন্য। এই প্রথমার্ধের খেলা চলমান রয়েছে, একেবারে শেষের দিকে অভিজ্ঞ রেফারি হয়তো প্রথমার্ধের নির্ধারিত সময় শেষবাসী পাঠাবেন। আর শেষবাসী বাদলে আমাদের পরিবেশটা ঠিক রাখবেন, মাঠে কেউ প্রবেশ করবেন না, শৃঙ্খলাটা রক্ষা করবেন। আমাদের গোলকিপার নোবেল, দুই গোলকিপারই কিন্তু আজকে পরীক্ষার সম্মুখীন হচ্ছে। এবং মোহাম্মদ কাকে দিবেন, একজন, দুজন, তিনজন, চারজনকে কাটিয়ে হালকা করে বানিয়ে দিয়েছেন ইউনুসের উদ্দেশ্যে। ইউনুস কামারা এগিয়ে যাচ্ছেন, কাকে দিবেন। আবারও সানডে চিকুবা বডিটা দেখেন, ফিটনেসটা দেখেন, খেলার ধরনটা দেখেন, চমৎকার ইন্টারন্যাশনাল। আবারও রেফারি বাসি ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস, যিনি গতকাল মাত্র ফরিদপুর থেকে খেলা চালিয়ে সরাসরি যোগ দিয়েছেন আমাদের এই ঐতিহ্যবাহী নাসিরনগর মাঠে। আগের দিন ছিলেন কুমিল্লা স্টেডিয়ামে, আগামী দিন থাকবেন কিন্তু তিনি সেই ব্রাহ্মণবাড়িয়া তৃতীয় ফুটবল গ্রামবাসীর আয়োজনে ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট আক্রমণ সুযোগ পেয়েছে। আবারও সামসি ক্লিয়ার করে দিলেন, বিদেশিদের মধ্যে সবচেয়ে ছোটখাটো হাইরে সানডে চিকুবা পড়ে গেলেন। রেফারি ফাঁসি বাঁচিয়ে জানিয়ে দিলেন এবং সতর্ক করে দিলেন ফাউল। দেখা যাক মধ্যমাঠ থেকে ফ্রি কিক পেয়ে গেছে। আর এই কিকটা যদি গোকর্ণের কাছে লাগাতে পারে, ফুটবল একাডেমিটার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমাদের জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, অপরদিকে শরীফ ভাই, অপরদিকে আমাদের প্রিয় সুহাগ ভাই, তারা কিন্তু অপেক্ষায় আছে, আশায় আছে। প্রাণবন্ধু গোল দেখবে, আর গোল তখন হবে গোলের খেলা। ফুটবল দুইভাবেই চাইছে গোল আদায় করে নেওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু আতকোনা ফুটবল দল গোল পেয়ে গেছে একটি। আক্রমণে চমৎকার ভাবে ক্লিয়ার করে দিলেন খেলোয়াড় না থাকা কথাকে এগিয়ে করে পাস করে নিজেকে ব্যাকফুটে গিয়ে বলতে কোনো রকমের ছড়িয়ে ফিরে গেলে ক্লিয়ার করলেন ডক্টর সঞ্জয় বিক্রমা। আপনাদের বানিয়েছেন দেশি খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেশি খেলোয়াড় নাম্বার আবারও সেই কাবার মাথাতে আটকে গেল। আবারও করতে পারি তার আগে অফ সাইডের পতাকা উত্তোলন, দক্ষ রেফারি, অভিজ্ঞ রেফারি, নিরপেক্ষ রেফারি, বাংলাদেশের নাম্বার 1 রেফারি, ব্রাহ্মণবাড়িয়ার একেবারে আইকন রেফারি শেখ সোহরাব জালালি, জালালি নামে পরিচিত। দেখা যাক আক্রমণে তার সঙ্গে আরো তিনজন রয়েছে এবং রয়েছে হাসি মামলা, যিনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুরে বাসী বাজার জাহাঙ্গীর আলম। এই মুহূর্তে বললেন কাছাকাছি জায়গা থেকে লম্বা করে কিক করলেন, বলটা উঠছে, এটা হলো বিপদ এখনো হয়নি। দেখা যাক বলতে গেছেন আক্রমণে চমৎকার ভাবে এলাল থেকে ব্যাকপাস করে দিলেন, আবারও হালকা করে ঘুরিয়ে দিয়েছেন এবং রেফারি প্রথম ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে পরামর্শ দেওয়ার জন্য।